শূন্যতার শহরে পূর্ণতা না। গাইস, আজকের এই ভিডিওতে নতুন একটা স্টাইলে আমি আপনাদেরকে শেখাবো ব্ল্যাক ইফেক্ট ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো কীভাবে এডিটিং করতে হয়। আর আমি যে স্টাইলে শেখাবো সেই স্টাইলে যদি আপনার ব্ল্যাক ইফেক্ট ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো এডিটিং করেন তাহলে কিন্তু আপনাদের খুব কম সময় লাগবে। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আপনি শুধুমাত্র 2 মিনিটে কিন্তু এই টাইপের ব্ল্যাক ইফেক্ট ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। আর আপনারা তো জানেনই এই টাইপের ব্ল্যাক ইফেক্ট ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল এন্ড খুবই ট্রেন্ডিংয়ে থাকে। তো ভিউয়ার্স চলেন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকে ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে আসার পর এই টাইপের ব্ল্যাক ইফেক্ট ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। সো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমরা সিম্পলি গুগল প্লে স্টোরটা ওপেন করব। আর গুগল প্লে স্টোরটা ওপেন করার পর আমরা নিচ থেকে সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে যে প্রিকোয়েল, ঠিক আছে। তো প্রিকোয়েল লিখে আপনারা সার্চ করবেন। সো প্রিকোয়েল লিখে সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনার এই অ্যাপ্লিকেশনটা লোগোটা থেকে আপনার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, ঠিক আছে। সো আমার ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করতেছি। সো ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনি যদি এই প্রিকোয়েল অ্যাপ্লিকেশনটি প্রথমবার ওপেন করেন তাহলে আপনাদের কাছে অ্যালাউ বা পারমিশন চাইতে পারে, আপনারা অ্যালাউ বা পারমিশন দিয়ে দিবেন, ঠিক আছে। সো প্রথম অবস্থায় আপনাদেরকে এরকমভাবে শো করলে আপনাদেরকে বলা হচ্ছে এখানে আপনারা যদি এটার সাবস্ক্রিপশন কিনতে চান আপনারা এখান থেকে সাবস্ক্রিপশন কিনতে পারেন। আর আপনারা যদি আমার মতো সাবস্ক্রিপশন না কিনেন তাহলে উপর থেকে এই ক্রস আইকনে ক্লিক করবেন। সো ক্রস অপশনে ক্লিক করার পর আপনি যদি অলরেডি এই অ্যাপটা দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন তাহলে আপনাদেরকে ওই ভিডিওটা শো করাবে। আর আপনি যদি এখানে কোনো প্রকার ভিডিও না এডিট করেন তাহলে আপনাদেরকে অন্য একটা ইন্টারফেস শো করবে। সো আমি এখান থেকে কেটে দিব। সো কেটে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করতেছে। আপনারা যদি প্রথমবার ওপেন করেন তাহলে আপনাদের সামনেও এরকম ইন্টারফেস শো হবে, ঠিক আছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন প্লাস অপশন, তো প্লাস অপশনে ক্লিক করবেন। সো প্লাস অপশনে ক্লিক করে এখানে ভিডিওতে ক্লিক করবেন। সো ভিডিওতে ক্লিক করে এখানে ম্যানেজে ক্লিক করবেন। সো ম্যানেজে ক্লিক করে এখানে আপনারা সিলেক্ট মোর ফটোসে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের ফোনে গ্যালারিটা ওপেন হবে। সো আপনারা যে ভিডিওটা ব্ল্যাক ইফেক্ট দিতে চাচ্ছেন ওই ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর নিচ থেকে এই ডানে ক্লিক করবেন, ঠিক আছে। সো ডানে ক্লিক করলে ভিডিওটা এখানে চলে আসবে, আপনি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করবেন। সো ভিডিওটা সিলেক্ট করার পর একটু দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, তো একটু লোডিং হয়ে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে। সো এরকম ইন্টারফেস আসার পর নিচে দেখতে পাচ্ছেন অনেক রকম টুলস। সো এই টুলসগুলোর কাজ অনেক রকম রয়েছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। সো আমি যেহেতু আপনাদেরকে ব্ল্যাক ইফেক্ট এডিটিংটা শেখাবো সেটার জন্য আপনার নিচ থেকে এই ফিল্টার্স অপশানে ক্লিক করবেন। সো ফিল্টার্স অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে অনেক রকম ফিল্টার্স চলে আসছে। সো আপনারা প্রথমেই একটা ফিল্টার পেয়ে যাবেন হচ্ছে যে ব্ল্যাক, ঠিক আছে। এই যে ব্ল্যাক ফিল্টারটা, ঠিক আছে, এই ব্ল্যাক ফিল্টারে ক্লিক করবেন। সো ব্ল্যাক ফিল্টারে ক্লিক করার পর আপনাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়ে গেছে। সো আপনারা যদি এই ফিল্টারটাতে আর একটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন অ্যাডজাস্টমেন্ট। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার অ্যান্ড শার্পিং। সো আমি ফিল্টারটাকে বাড়িয়ে 100% করে দিব। সো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা করে নেবেন, আপনাদের ভিডিওটার সাথে যেটা ভালো লাগে এটা করবেন। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে শার্পিং, তো আমি শার্পিনে ক্লিক করব। তো শার্পিনটাকেও আমি একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। সো আপনাদের ফেসের সাথে বা আপনাদের ভিডিওর সাথে যেভাবে ম্যাচ হয় এইভাবে আপনারা করে নেবেন, ঠিক আছে। সো আমি আমার ভিডিওটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। তারপর নিচ থেকে এই ক্রস অপশানে ক্লিক করব। সো ক্রস অপশানে ক্লিক করব, দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কত সুন্দর ব্ল্যাক ইফেক্ট হয়ে গেছে। সো এই টাইপের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল অ্যান্ড খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এডিটিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য উপরে সেভ অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং, এখানে 0 থেকে 100% হলেই কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। সো ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই প্রিকোয়েল অ্যাপ্লিকেশন দিয়ে আপনি যখন একটা ভিডিও এডিট করবেন সেই ভিডিওটার যে মিউজিকটা বা সেই ভিডিওতে যে ভয়েসটা রয়েছে ওই ভয়েসটা বা মিউজিকটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এটাকে ঠিক করার জন্য আপনারা যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করবেন। সো আমি এখান থেকে ক্যাপকাট ওপেন করতেছি, আপনারা চাইলে ইনশট বা যে কোনো অন্য একটা অ্যাপ ওপেন করবেন। সো আমি ক্যাপকাট দিয়ে আপনাদেরকে দেখাবো। তো ক্যাপকাট ওপেন করার পর এখান থেকে এই নিউ ভিডিওতে ক্লিক করে আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করেছি এইমাত্র এই ভিডিওটা সিলেক্ট করব। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করব। সো অ্যাডে ক্লিক করে আমরা এরকম একটি ইন্টারফেসে চলে আসবো। আমরা আমাদের ভিডিওটা লাস্টে চলে আসবো। লাস্টে চলে আসার পর ক্যাপকাটের ওয়াটারমার্কটা লেটাতে একটা ক্লিক করব।
তারপর ডিলিট অপশনে ক্লিক করব। তাহলে কিন্তু ক্যাপকাটের ওয়াটারমার্কটা বা লোগোটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আবার ভিডিওটার প্রথমে চলে আসবো, এই মাইক অপশন দেখতে পাচ্ছেন, এই মাইক অপশনে আপনারা ক্লিক করে আপনাদের ভিডিওটার ভয়েসটা রিমুভ করে দিবেন। আপনারা যদি মাইক অপশনে ক্লিক না করে ভয়েসটাকে রিমুভ না করেন তাহলে কিন্তু আপনাদের ওই নষ্ট ভয়েসটা থেকে যাবে। তারপর আবারও ভিডিওতে মিউজিকটাকে অ্যাড করার জন্য এই অ্যাড অডিওতে ক্লিক করবেন। সো অ্যাড অডিওতে ক্লিক করার পর এখানে অনেক রকম অডিও রয়েছে, আপনাদের ভয়েসটা যদি অডিও হয়ে থাকে তাহলে আপনার অডিও হিসেবে নিয়ে নেবেন। সো আমার যেহেতু ভিডিও, তার জন্য আমি এখান থেকে এক্সট্রাটে ক্লিক করব। সো এক্সট্রাটে ক্লিক করার পর আমরা নর্মাল ভিডিওটা নিয়ে নিব। তারপর নিচ থেকে এক্সট্রাট অ্যাড অডিওতে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটার মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখান থেকে ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য উপর থেকে AI আলট্রা এইচডিতে ক্লিক করব। তারপর এখান থেকে এটাকে অফ করে দিব অ্যান্ড আমি এখান থেকে 1080p করে দিলাম। আপনাদের ফোনে যদি 2K 4K সাপোর্ট করে তাহলে আপনারা 2K 4K করে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। সো আমার ফোনে যেহেতু 1080p সাপোর্ট করে, এটার জন্য আমি 1080p রেখে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে 0 থেকে 80% হলেই কিন্তু আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। সো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা খুব সহজে 2 মিনিটে আপনাদের ব্ল্যাক ইফেক্ট ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন। আর আপনাদের যদি কোনো ভিডিও এডিটিং সম্পর্কে কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে মেসেজ করলেই কিন্তু আমি আপনাদেরকে রিপ্লাই দেবো, ঠিক আছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।